ও গাইস, কি সুন্দর অসাধারণ লাগছে, দেখুন পাহাড়ের মাঝখানটায় সূর্য উঠছে। কি হ্যাঁ, গ্লেশিয়ার গলে এখান থেকে জল আসছে, কি সুন্দর। আর আমরা সেই উপর থেকে নেমে এসেছি, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আমাদের নান্নু কোথায় দাঁড়িয়ে আছে। দোকান যাওয়ার পথে এই হচ্ছে আমাদের শিব বাবার মন্দির। এখানে বড় কোনো মন্দির নেই, এইটাই হচ্ছে আমাদের এখানকার স্থানীয় শিব বাবার মন্দির। আর তো গায়ের সামনে দেখো, একটু জুম করে দেখায়, এই যে এই জায়গাটা এমন করে আছে যেন ঝর্ণার জলটা যখন পড়ছিল তখন সেই জলটা ওরমভাবেই বরফ হয়ে জমে গেছে পুরো। গাইস, আমরা জিরো পয়েন্টে চলে এসেছি। দেখো জিরো পয়েন্টের ভিউটা দেখো। জাস্ট এই যে ভাই হেলমেট খুলছে না, ঠান্ডা, এত ঠান্ডা। চলো, ইয়ে পৌঁছে গেছি জিরো পয়েন্টে। আমাদের গ্রুপটা কি ছিল একসাথে, চলো। সেই ওপর থেকে ঝর্ণার আকারে সেই ওপরে, কি সুন্দর ঝর্ণাটা, একটু জুম করে দেখাই আপনাদেরকে। দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ এপারের ঝর্ণাটা। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সুয়ো। গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে আমরা লাচুংয়ে আছি, সবে উঠলাম, উঠে আমি ফ্রেশ হয়ে গেছি, আর সুমন গেছে ফ্রেশ হতে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজকে আমরা যাব হচ্ছে জিরো পয়েন্ট, আমতাং ভ্যালি হয়ে জিরো পয়েন্ট। তো জাস্ট সকালবেলা উঠে হোটেলের ভিউটা দেখিয়ে দিই একবার, জাস্ট সকাল। জাস্ট অসাম ভিউ, অসাম। ওই দূরে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, এই জুম করে দেখি, এই যে ঝর্ণা বয়ে আসছে, ঝর্ণার কল সাউন্ড, সারা রাতই সাউন্ডটা হয়েছে। রাতের বেলা এসেছিলাম, রাতের বেলা বুঝতে পারিনি যে আওয়াজটা কিসের হচ্ছে, বাট সকালবেলা উঠে প্রপার বুঝতে পারছি যে এই আওয়াজটা কিসের, ঝর্ণার আওয়াজ। আর বাঁদিকে একটা পাহাড়টা দেখে নাও একটু, বাঁদিকে ওই যে উপরে উঁচু পাহাড়টা পুরোটাই বরফ পড়ে আছে। পাহাড়টা ক্যামেরায় কতটা আসতে যায় না, একটু জুম করে দেখিয়ে দিই। এই যে পাহাড়টা পুরোটাই বরফ পড়ে আছে, বরফ জমে আছে, মানে পুরো বরফ হয়ে না, বাট বরফ পড়ে আছে হালকা সাদা। তো আর আমাদের ধন্য, আমাদের বাইক ওই যে নিচে দাঁড়িয়ে আছে, এই যে নীল কালারের। আর কালকে রাতে ওই আগের দিনের যে রাইডারগুলোর সাথে দেখা হয়েছিল লাচেনের হোটেলে, ওই রাইডারগুলোরাও কালকে রাতে একটু লেট নাইট, বাট ওরাও চলে এসেছিলো। আমাদের ততক্ষণে ডিনার কমপ্লিট হয়ে গেছিলো, তাদের বাইকগুলো নিচে দাঁড় করানো রয়েছে। তো তো ফটাফট করে রেডি হয়ে ফটাফট করে নিচে গিয়ে সকালের ব্রেকফাস্টটা করে আমরা একেবারে মোটামুটি ব্লগিং সেট আপে একেবারে রুটে দেখা করছে। বাই দ্য ওয়ে, এখানেও গোপ্রো অ্যালাউ নেই, তো চেষ্টা করব যতটা ফোন দিয়ে কভার করার, আর যদি পসিবল হয় তো গোপ্রো ইউজ করার, না তো ওই ফোন থেকে যেখানে যেখানে দাঁড়াবো সেখানে ভিডিও করব। তো এখানেও গোপ্রো অ্যালাউ নেই। তো গাইজ, আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই, দেখলে একটু একটা বিউটিফুল জিনিস, যেটা আমি দেখলাম একটু, আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি, একটু দেখুন। ও গাইজ, কি সুন্দর অসাধারণ লাগছে, দেখুন পাহাড়ের মাঝখানটায় সূর্য উঠছে, কি অসাধারণ লাগছে, কি অসাধারণ দৃশ্য। দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে, পাহাড়ের মাঝখান থেকে সূর্যটা উঠছে, কি অসাধারণ দৃশ্য। তো ফাইনালি আমরা এখন পুরো রেডি, এখন বাজে 7টা 10। তো অলরেডি আবার লেট হয়ে গেল আজকে। তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। একটু ব্যালকনি, ভালো একটা ব্যালকনি ছিল, একটু ফটোশ্যুট করছিলাম, তো লেট হয়ে গেছে। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন জাস্ট নিচে যাব, নিচে গিয়ে ব্রেকফাস্টটা করব আর বেরিয়ে যাব। চেষ্টা করবো 7:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার। তো দেখা যাক কতক্ষণে বেরোতে পারি। এক্সপেকটেশন টাইম তো অনেক আগেই ছিল, বাট লেট হয়ে গেল দেখাই। তো লেটস গো, চলো ব্রেকফাস্টটা করি আর তারপরে বেরিয়ে যাবো। চলো টাটা। আজ তো এখন ইয়া এরম কর, ইয়া
তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি এখান থেকে। তো এখন যাব মেন ইয়ামতাং ভ্যালি হয়ে 0 পয়েন্ট। তো লেটস গো। বেরিয়ে গেছিলাম, বাট আমি আর কি একটা জিনিস নিতে ভুলে গেছি। তো সেটার জন্য আবার একটুখানি জাস্ট বেরিয়ে এগিয়ে গেছিলাম, তো একটা জিনিস নিতে ভুলে গেছি, সেটার জন্য আবার আমাকে ফেরত আসতে হলো। তো সুমন গেছে ওটা আনতে রুমে। তো যেটা দেখানোর ছিল, আমরা কালকের যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা হচ্ছে এটাই, যে দ্য হিল পার্ক হোটেলে ছিলাম। তো হোটেলটা খুব সুন্দর অ্যান্ড ব্যবহারও খুব ভালো। তো আর একটা জিনিস যেটা হচ্ছে, আজকের আমি বিনা গ্লাভসে গাড়ি চালাচ্ছি, বিকজ অফ দ্যাট কালকের গুরুদম্বার লেকে আমার রাইট হ্যান্ডের গ্লাভসটা পড়ে গিয়ে হারিয়ে গিয়েছিলো। তো যার জন্য একটা গ্লাভস আমি নিলাম না, ওটা রুমে রেখে গেলাম। যাওয়ার পথে ইয়ামতাং ভ্যালি ঢোকার আগে যে ইয়ামতাং ভ্যালি একটা মার্কেট রয়েছে, তো ওখানে গিয়ে দেখবো, বা রাস্তা যেতে যেতে দেখবো যে যদি কোথাও আর কি গ্লাভস পাওয়া যায় তা ওখান থেকে নিয়ে নেবো। আর এইটা হচ্ছে কালকের সেই পড়ে গেছিলাম যখন ব্ল্যাক আউট হয়ে গেছিলো, অপশনাল ব্ল্যাক আউট হয়ে গেছিলো, পড়ে গেছিলাম। তো তখন বুঝতে পারিনি, বাট এই জায়গাটা একটু ছিলে গেছিলো। রাতের বেলা বাড়ি এসে যখন গ্লাভস করলাম দেখলাম এই জায়গাটা একটু ছিলে গেছিলো। তো এটা হচ্ছে জাস্ট একটু ছাল উঠে গেছিলো, বেশি কিছু হয়নি। বিকজ আমার গ্লাভসটা থাকলে প্রবলেম হতো না, বাট গ্লাভসটা ছিল না, তাই এইটুকুনি ছিলে গেছে। তাই আসছে আমার রেনকোট নিয়ে। তো ফাইনালি এখন বাজে ঘড়িতে 7:58, আর এখন আমরা বেরোচ্ছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। তো লেটস গো। তো আমরা এখনও অবধি ইয়ামতাং ভ্যালি যাওয়ার পথে আর 4-5 কিলোমিটার বাকি আছে। তো মাঝখানে এক জায়গায় দাঁড়ালাম, বাট এই একটা জিনিস দেখানোর জন্য। তো অনেকক্ষণ ধরে এই জমে থাকা গ্লেশিয়ারগুলো, বরফগুলো জমে থেকে এখানে পাথরের মতো শক্ত হয়ে গেছে। তো এখান থেকে শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর এই জঙ্গলের মধ্যে এরকম গ্লেশিয়ার জমে আছে। এটা দেখানোর জন্যই দাঁড়ালাম। তো আমরা এখন এখানে দাঁড়িয়েছিলাম একটুখানি ওই ইয়ামতাং ভ্যালির কাছে। তো এখানে আমার তো গ্লাভসটা নিয়ে আসিনি, তো এই একটা আপাতত কাজ চালানোর মতন এই একটা গ্লাভস নিলাম, 200 টাকা পড়লো। তো চলো সামনের দিকে যাই, সামনে চেকপোস্ট পড়বে, চেকপোস্টটা পার করে চেষ্টা করবো গোপ্রোটা লাগানোর। তো লেটস গো। তো গাইস ফাইনালি আমরা ইয়ামতাং ভ্যালির মার্কেটে ঢুকে গেছি। ইয়ামতাং ভ্যালি ঢোকার আগে যে মার্কেটে ঢুকে গেছি। তো মার্কেটটা দেখো, লুকস লাইক এরকম। এটা চারিদিকে হচ্ছে ইয়ামতাং ভ্যালি মার্কেট। তো এখানে একটু ঘুরে দেখবো মার্কেটে কিছু পাওয়া যায় না পাওয়া যায়। তো চলো তো ফাইনালি গাইজ আমরা ইয়ামতাং ভ্যালি ঢুকে গেছি। এই হচ্ছে ইয়ামতাং ভ্যালির ভিউ, জাস্ট দেখে নাও। ও অসাম। হাই ভাই, হাই বলে দে। হ্যালো। তো এই হচ্ছে হ্যাঁ, এনজয় তো করবো, দাঁড়াও একটু দেখে নি। এই হচ্ছে আমাদের ধান্যর এই অবস্থা। খালি একটা জিনিস আমার খারাপ লাগছে, এই ইন্ডিকেটারটা ঝুলছে এখানে, এই একটা জিনিস আমার খারাপ লাগছে। কিচ্ছু করার নেই, দোষটা কিছুটা আমার জন্যই হয়েছে। সরি ভাই, সরি ইয়ার, কিছু মনে করিস না, গিয়ে তোকেই আগে ঠিক করে নেবো, চাপ নেই। তো এই হচ্ছে জাস্ট ভিউ পয়েন্ট। ও অসাম, জাস্ট গ্লেশিয়ারগুলো দেখো, উপরে গ্লেশিয়ারগুলো বরফ, এই পাটটা পুরোটা বরফ, পুরোটা মানে এত কাছ থেকে যে গ্লেশিয়ার, এই নিজের চোখের সামনে থেকে এত কাছ থেকে প্রথমবার দেখছি। এতদিন তো মানে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে দেখেছি, কাছ থেকে এত কাছে প্রথমবার দেখছি। জাস্ট এখানে হোয়াইট ফ্ল্যাগগুলো খুব সুন্দর লাগছে। এই হচ্ছে ইয়ামতাং ভ্যালি। তো এপারেও আছে উপরে গ্লেশিয়ার। এই হচ্ছে পুরো ভ্যালি। ভাই আমার ফটো তুলতে ব্যস্ত, ওখানে ফটো তুলতে চলে গেছে।
তো চলো যাওয়া যাক, নিচের দিকে যাব। এখানে অনেক সিট ফিট আছে, এখানে তো অনেক একটু দাঁড়াবো, একটু রিল ফিল করবো। ওই যে নিচে লাচুংয়ের নদীও ভেজে চলে আসছে, নদীর কাছেও যাবো, ওখানে একটু ফটো তুলবো, একটু রিলস ফিলস বানাবো। দেন তারপরে আবার দেখা হচ্ছে। ইয়ামথাং ভ্যালি, আমরা নিচের দিকে হেঁটে যাচ্ছি ইয়ামথাং ভ্যালি পুরো জাস্ট। এখানে যে সিটগুলো দেওয়া আছে পুরো পোজের মতন, এখানে পুরো ফটো তুলবো। এখানে একটা পাথরের উপরে কিছু একটা রাখা আছে, জানি না আই থিঙ্ক কি, বাট এই হচ্ছে আমরা ইয়ামথাং ভ্যালি। জাস্ট আমরা হেঁটে হেঁটে নিচের দিকে নামছি, আর আমরা এসেছি ওই উপর থেকে। সেই যে আমাদের ধান্য দেখা যাচ্ছে, একটু জুম করে দেখিয়ে দিই, সেই যে রাস্তার উপর দাঁড়িয়ে আছে। তো যাই হোক, চলো নিচের দিকে যাওয়া যাক। আমরা এখন ইয়ামথাং ভ্যালি নিচে চলে এসেছি, পুরোটাই নিচে। এই যে সামনে দেখতে পাচ্ছ লাচুং নদী, সব এখানে ফটোশ্যুট করছে, সব কিছু করছে। লাচুং নদীর জলের আওয়াজ শুনতে পাচ্ছ, কি সুন্দর কলকল কলকল করে জল বয়ে চলছে। এই যে লাচুং নদী, হ্যাঁ গ্লেশিয়ার গলে এখান থেকে জল আসছে, কি সুন্দর। আর আমরা সেই উপর থেকে নেমে এসেছি, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আমাদের ধান্নু কোথায় দাঁড়িয়ে আছে। সেই যে আমিও খুঁজে পাচ্ছি না, এই যে দেখা যাচ্ছে। তো ওখান থেকে এতটা নেমে এসেছি। তো হ্যাঁ, তুই ক্রিসের মতন কি এই পাথর থেকে ওই পাথর লাভ মারবি? যা লাভ মার, আমি ভিডিও করছি, যা ক্রিস হয়ে যায় ভাই। আমাদের ক্রিস হতে চাইছে ক্রিসের মতো, এই পাথর থেকে ওই পাথর লাভ মারছে। তো ভাই আমার এখন ক্রিস হতে চাইছে, ক্রিসের মতন লাফাতে চাইছে এই পাথর থেকে ওই পাথর। তো চেষ্টা করছি এই জল থেকে ও এই জলে নামবে, একেবারে বাবুঘাটে গিয়ে উঠবে। তো হয়ে যাক নাকি? আমাদের ফ্যামিলি দেখতে চাইছে, সবাই দেখতে চাইছে, ভিউয়ার্সরা দেখতে চাইছে, হয়ে যাক। তো এখান থেকে আমরা নেমে যাবো এখন। জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। এখানে একটা কাঠ পেতে দিয়েছে এপার থেকে ওপার যাওয়ার জন্য। একদম বাহ, আমরা এখন নদীর কাছে চলে এসেছি। কি এখানে খুব ঠান্ডা হাওয়া চলছে, খুব ঠান্ডা হাওয়া চলছে জাস্ট। তো এই হচ্ছে আমাদের শিব বাবার মন্দির। তো 0 পয়েন্ট যাওয়ার পথে এই হচ্ছে আমাদের শিব বাবার মন্দির। এখানে বড় কোনো মন্দির নেই, এইটাই হচ্ছে আমাদের এখানকার স্থানীয় শিব বাবার মন্দির। আর এখানে হচ্ছে মনে হচ্ছে চেক পয়েন্ট, যেখানে হচ্ছে এখানে পারমিট দিতে হবে, শো করতে হবে। তো পারমিট শো করে ভিউটা দেখো খালি, রাস্তার উপরে কিভাবে বরফ জমে পড়ে আছে রাস্তার পাশে। এর আগে অনেক দেখেছি, দেখো পুরো রাস্তার পাশে গ্লেশিয়ার জমে পড়ে আছে রাস্তার পাশে। এটা দেখো, এখানে ভিউটা দেখো, অসাম অসাম, জাস্ট এখানে ভিউটা দেখো। তো গায়ের সামনে দেখো, একটু জুম করে দেখো, এই যে এই জায়গাটা এমন করে আছে যেন ঝর্ণার জলটা যখন পড়ছিল তখন সেই জলটা ওরকমভাবেই বরফ হয়ে জমে গেছে, পুরো মনে হচ্ছে ঝর্ণার জলটা বরফ হয়ে জমে পড়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা প্রায় 0 পয়েন্টের কাছে চলে এসেছি। 0 পয়েন্ট এখান থেকে আর 1 কিলোমিটার দেখাচ্ছে, এখান থেকে দেখাও যাচ্ছে, হালকা দেখাচ্ছে। তো ঢোকার আগে একটা মেন কথা যেটা বলার ছিল সেটা বলা হয়নি তখন, ওখানে চেকপোস্টের ওখানে
দাঁড়িয়ে আর বলা হয়নি, আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছিলো, তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো যে কথাটা হচ্ছে যে লাচুং থেকে বেরিয়ে 0 পয়েন্টের দিকে আসার পথে যে ভোলে বাবা মন্দিরটা আছে, ভোলে বাবা মন্দিরের সামনে যে চেকপোস্টটা আছে, সেই চেকপোস্টটাকে পার করার জন্য আমাদের লাচুংয়েই স্থানীয় যে পুলিশ স্টেশন আছে, সেই পুলিশ স্টেশনের স্ট্যাম্প দরকার, সেই পারমিটের উপরে। সেই পুলিশ স্টেশনে ওখানে কেউ দাঁড় করাবে না, কেউ মানে কেউ দাঁড় করাবে না, কেউ হচ্ছে তোমাকে ডেকে বলবে না, ওটা তোমাকে নিজে থেকে গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে স্ট্যাম্প করিয়ে আনতে হবে। যদি না আনতে পারো তাহলে 0 পয়েন্টের জন্য এন্ট্রি দেবে না, ওই চেকপোস্টটি তোমাদের আটকে দেওয়া হবে এবং ফের আবার তোমাকে ফেরত পাঠাবে সেই লাচুংয়ে, বলবে চেকপোস্ট থেকে পারমিশন নিয়ে স্ট্যাম্প লাগিয়ে নিয়ে আসো, তারপরে এন্ট্রি দেবে। তো যেই বা যারাই আসবে, বিশেষ করে বাইকে, তারা অবশ্যই এটা মনে করে স্ট্যাম্প করিয়ে আনবে, কারণ নতবা ফের ওই 20-25 কিলোমিটার তোমাকে ওই বাবা মন্দির অবধি এসে আবার ফেরত গিয়ে আবার আসা, এটা একটা মানে অসুবিধা হয়ে যাবে। তো এখানে এত ঠান্ডা, এই যে আমি গ্লাভসটা খুলে এই যে হাতটা বার করে যে কথা বলছি, আমি হাতটা বার করে রাখতে পারছি না, হাতটা ঠান্ডায় কনকন করছে রীতিমতন, এত ঠান্ডা, মাইনাসে টেম্পারেচার এখানে। তো এটাই বলার ছিল। আমরাও ভুলে গেছিলাম আনার সময়, আমাদেরকে কেউ বলেনি, আমরা দেখেছিলাম ইউটিউবে অনেক আগে যে করে নিয়ে যেতে হয়, কিন্তু কাইন্ড অফ আমরা এক্সাইটমেন্টে ভুলে গেছি, আর আমাদের কেউ মনেও করিয়ে দেয়নি। তো আমরা ওই পারমিশনটা করিয়ে আনতে ভুলে গেছিলাম। তো যিনি চেকপোস্টে ছিল, তো ওনাকে একটু রিকোয়েস্ট করলাম স্যারকে, অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করার পরে, ওনার সাথে কথাবার্তা বলার পরে উনি ফাইনালি আমাদেরকে অ্যালাউ করেছেন। তো ওনার নিজের রেসপন্সিবিলিটিতে আমাদের অ্যালাউ করেছেন, কারণ বাই চান্স এখানে উপরে এসে কিছু হয়ে গেলে তখন রেসপন্সিবিলিটিটা কাদের থাকবে, তাই জন্য ওটা পারমিশন করিয়ে আনতে হয়। তো ওনার নিজের রেসপন্সিবিলিটি আমাদের অ্যালাউ করেছেন। তো আমরা এখন 0 পয়েন্টের খুব কাছাকাছি চলে এসেছি, আর 1 কিলোমিটার বাকি। এখান থেকে হয়তো কিছু লোক দেখা যাচ্ছে, আর তোমাদের ভিউটা দেখিয়ে দিই, জাস্ট একটু দেখো, এখানে ভিউটা দেখে নাও। এখান থেকেই ছোট ছোট এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো যে ঢাকা দেওয়া বন্ধ বচকি টাইপের, এই যে পেছনেও রয়েছে, এগুলো হচ্ছে এখানকার লোকাল স্থানীয় দোকান, যেগুলো এখন বন্ধ আছে। তো এগুলো খোলা থাকে, এখানে যেমন ম্যাগি ফ্যাগি বা অনেক কিছু নানা রকম জিনিস এখানে স্থানীয় লোকেরা এখানে দোকান, ছোট ছোট গুমটি টাইপের দোকান। তো এটা আপাতত বন্ধ আছে। আর যে লোকেশনে দাঁড়িয়ে আছে, সেই ভিউটা খালি দেখো, মনে হচ্ছে না এইদিকে চাদরে, মনে হচ্ছে যেন পাহাড়ের উপরে সাদা বরফের চাদর মোড়া আছে, মানে একটা চাদর ফেলা আছে, প্রলেপ ফেলা আছে, কি সুন্দর জাস্ট লাগছে, অসাধারণ। পেছনেও পাহাড়টাও খুব অসাধারণ। যেহেতু আমাদের অনেকটাই আসতে লেট হয়ে গেছে, তো 12টা বেজে গেছে, যেহেতু ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ 12টা অবধি এখানে ওয়েদারটা একটু ফ্রেশ থাকে, 12টা বেজে গেলে তারপরে ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়। তো এরকম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যায়। তাও আজকের ওয়েদারটা অনেক ভালো, তাই এত পরিষ্কার দেখতে পাচ্ছি। কিন্তু অন্য টাইমে পুরোপুরি মেঘে ঢেকে যায়। তো 12টার পরে সব বেরিয়ে যেতে বলে, আর অ্যালাউ করে না। এখানে টাইমিংও আছে, 11:30 থেকে 12টাই লাস্ট, তারপরে আর এন্ট্রি দেয় না। আর এইখান থেকে নদী বরফ গলা গ্লেশিয়ার গলে নদীতে জলটা কি সুন্দরভাবে বয়ে চলেছে, একটু দেখে নাও গাইস, জুম করে একটু দেখিয়ে দিলাম। তো এটাই হচ্ছে। আর একটা কথা, এখানে গোপ্রো ড্রোন পুরোপুরি নিষিদ্ধ, গোপ্রো ড্রোন পুরোপুরি নিষিদ্ধ, কারণ রাস্তায় আস্তে আস্তে মিলিটারিদের পুরো ক্যাম্প চারিদিকে ভর্তি, অনেক বাংকার, অনেক আমাদের দেশের সিকিউরিটির উপরে, যেটা আমি রিভিল করছি না, অনেক কিছু রয়েছে। তো যার জন্য এখানে ড্রোন আর গোপ্রো বিশেষ করে পুরোপুরি নিষিদ্ধ, অনলি ফর ফোন অ্যালাউ আছে, ফোন থেকেই তুমি ভিডিও করতে পারবে। তো আমরা তাই জন্য গোপ্রো কেউ ইউজ করিনি, আমরা যেইটুকুনি ভিডিও করার চেষ্টা করছি সেটুকুনি ফোন থেকেই করছি। তো চলো 0 পয়েন্টে ঢুকে গিয়ে কথা বলি, দেখতে থাকো। তো ফাইনালি গাইজ, আমরা পৌঁছে গেছি 0 পয়েন্টে। এখানে যা প্রচণ্ড ঠান্ডা, এখানে মাইনাসে টেম্পারেচার, -4-5 হবে কি মাইনাস ওরকম সামথিং হবে, কতটা হবে শিওর বলতে পারছি না, কারণ এখানে নেট কাজ করছে না, বুঝতে পারছি না, এতটা ঠান্ডা। এই যে গ্লাভস পরে আছি, গ্লাভস খুলে একটা সেকেন্ড থাকতে পারছি না। আমি গ্লাভস খুলেছি ফোন টাচ করার জন্য, আমার হাত লিটারেলি বরফের মতন, কি বলবো, বরফের মতন জমে গেছে। আমি আর হাতের কোনো সার পাচ্ছি না, যে হাত আছে বলে বুঝতে পারছি না। ফাইনালি গাইস আমরা 0 পয়েন্টে চলে এসেছি। দেখো 0 পয়েন্টের ভিউটা দেখো,
জাস্ট এই যে ভাই হেলমেট পরছে না, ঠান্ডা, এত ঠান্ডা। চলো, ইয়ে পৌঁছে গেছি জিরো পয়েন্টে। আমাদের কোনটা কি ছিল একসাথে, চলো ফাইনালি চলে এসেছি জিরো পয়েন্টটা। তো তোমাদের এখানে একটু ভিউটা দেখিয়ে দিই, জাস্ট এখানের ভিউটা একটু দেখে নাও। জাস্ট এই যে জল বইছে কল 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 করে, বরফ করা জল। এই যে জিরো পয়েন্টের ভিউ, জাস্ট বরফে বরফে, এত কাছ থেকে যে বরফ এই প্রথমবার দেখতে পাচ্ছি। ওই যে আমাদের বাইক ওখানে দাঁড় করানো, এত কাছ থেকে বরফ জাস্ট অসাধারণ অসাধারণ। পরেও যাবো আমরা বরফে একটু খেলা করতে, ফটো তুলবো, দেন বেশিক্ষণ এখানে থাকবো না, জাস্ট 15-20 মিনিট, এর বেশি থাকতে পারবো না, এত ঠান্ডা। তো চলো যাওয়া যাক ওই পারে। এই যে গাইজ, এই যে ওপারে যাওয়ার এই যে ছোট্ট একটা ব্রিজ, যেখান দিয়ে আমরা পার হয়ে ওপরে যাচ্ছি। এই যে বরফ, বরফ গলে জল হয়ে যাচ্ছে, এই যে গ্লেশিয়ার দেখো, নিচে গ্লেশিয়ারটা শক্ত হয়ে জমে আছে পাথরের মধ্যে। যাচ্ছে আমরা চলে এসেছি ফাইনালি আমরা জিরো পয়েন্টে। ইয়ে বরফটা পুরো শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে জমে পাথরের মতন হয়ে গেছে, লুজ বরফ নয়। তো দেখো গাইস, এই যে জিরো পয়েন্ট আমাদের। গাইস এই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটা সিধা চলে গেছে গৌরজঙ্গল লেকেও। যে একটা রাস্তা সিধা বেরিয়ে গেছিলো গৌরজঙ্গল লেকে, সকাল আগে একটা রাস্তা সিধা বেরিয়ে গেছিলো, এইটা সেই রাস্তা কানেক্টিং পয়েন্ট, গৌরজঙ্গল লেক আর জিরো পয়েন্টের কানেক্টিং পয়েন্ট। তো সেখানে এই এর আগে আর গৌরজঙ্গল লেকের আগে এই রাস্তাটা টোটালি নিষিদ্ধ পর্যটকদের জন্য বা সাধারণ মানুষদের জন্য। এটা পুরোপুরি রেস্ট্রিক্টেড এরিয়া, বিকজ চায়নার বর্ডার খুব কাছে। তো এটা একমাত্র আর্মিরাই ইউজ করতে পারে। তো আর এমনি ডেঞ্জার, রোডটা খুবই ডেঞ্জারাস, তো বর্ডারের খুবই কাছে, তো পুরোপুরি নিষিদ্ধ। এটা তো গাইজ অলরেডি ঝিরিঝিরি বরফ পড়ছে। জানি না এখন একটু বরফের পরিমাণটা বেশি হয়ে গেছে পড়া, জানি না কতটা ক্যামেরা ক্যাপচার হচ্ছে, বাট বরফ পড়ছে। এই দেখো জ্যাকেট এসে পড়ছে সব ঝিরি ঝিরি। তো গাইজ, তো আমরা জিরো পয়েন্টে যাওয়ার সময় এই জিনিসটা মিস করে গেছি, এই জিনিসটা লক্ষ্য করিনি। তো তো আসার সময় এই জিনিসটা আমাদের সামনে পড়লো, একটা অপরূপ সুন্দর একটা দৃশ্য আমরা দেখলাম। তো সেই দৃশ্যটা আমরা
আপনাদের সাথে একটু শেয়ার করছি, একটু দেখুন। জাস্ট জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ। দাঁড়া, এই যে এখান থেকে যে এই যে রাস্তার পাশ থেকে এই যে এখান থেকে যে রাস্তার পাশ থেকে এই যে জলটা বেরোচ্ছে, কি নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার জল, কাচের মতন জল। তো এই জলটা আসলে ঝর্ণা দিয়ে বেরোচ্ছে। তো এটা একটু দেখাই কোথা থেকে আসছে জাস্ট জলটা। জাস্ট দেখো গাইস, জাস্ট এই জলটা দেখো, জাস্ট অসাধারণ। এই যে এখান থেকে জলটা পড়ছে, কি সুন্দর। আর ইভেন এটা নয়, এই যে এই ঝর্ণাটা এখান থেকে আসছে, এর ভিতর থেকে জঙ্গলের উপর দিয়ে জলটা সেই ওপর থেকে ঝর্ণার আকারে সেই ওপরে, কি সুন্দর ঝর্ণাটা। একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখো জাস্ট অসাধারণ অসাধারণ। এপারের ঝর্ণাটা একটু ছোট হালকা বাট সুন্দর লাগছে, আর ওপারটা তো আরও বড়, জল অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ। একটু জুম করে দেখুন জলটা কি স্রোতে, কি হারে, কি সুন্দর ভাবে জলটা পড়ছে। তো এইটা হচ্ছে এখান থেকে জলটা এই আসছে, এসে আমাদের এই রাস্তায় এসছে। জাস্ট বন্ধুরা এটাই দেখানোর ছিল। এটা যাওয়ার সময় মিস করে গেছিলাম, অতটা লক্ষ্য করিনি, কারণ আমাদের ব্যাক সাইডে পড়ছে, আমরা এই রোড দিয়ে এরমভাবে উঠেছিলাম, তো অতটা লক্ষ্য করিনি। তা আসার সময় এটা লক্ষ্য করলাম, এটা দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো উপরে এতটা পরিমাণ ঠান্ডা লাগছিল, লিটারি হাড় ফাড় কেঁপে গেছিলো, আঙুল ফাঙুল মানে মোটা হয়ে জমে সেই মানে মানে আঙুল, হাতে আঙুল আছে বলে তো বুঝতেই পারছিলাম না, পুরো সেই লাল হয়ে সেই এরকম আঙুলগুলো এরকম কাঁপছিল, আর মনে হচ্ছিলো যে, আর যে বিভৎস যন্ত্রণা কি বলবো, কিছু মানে ক্লাস ধরতে পারছি না, ব্রেক ধরতে পারছি কিছু না, যাই ওরকমভাবে যাই হোক তাই হোক করে তাড়াহুড়ো করে নেমে এলাম। তো এখানে ওয়েদারটা একটু ঠিক আছে, এখানে নিউট্রাল আছে। তো আর আসার সময় ওই যাওয়ার সময় যে ইয়াংতাং ভ্যালি ঢোকার আগে যে ইয়াংতাং ভ্যালির যে মার্কেটটা ছিল, মিনি মার্কেটটা, তো আসার সময় ওখান থেকে কিছু শপিং করেছি, তো সেটা আর ক্যামেরায় রেকর্ড করিনি, তো সেটা নিয়ে নিয়েছি, সেটা আমরা হোটেলে গিয়ে দেখাবো। কী কী কিনেছি সেটা আমরা হোটেলে গিয়ে দেখাবো, এখন আর রাস্তার মাঝখানে বের করে দেখাচ্ছি না। তো চলো একেবারে হোটেলে গিয়েই দেখা হচ্ছে, টাটা। হ্যাঁ, আর একটা জিনিস আপনাদের দেখানোর ছিল, যেটা দেখানো হয়নি, মিস করে গেলাম। জাস্ট উপরের ওয়েদারটা দেখো, যাওয়ার সময় কিন্তু পুরো পরিষ্কার ছিল ওয়েদারটা, রোদ, আর এখন দেখো জাস্ট ওয়েদারটা দেখো। মানে একটু আগে যখন এসে কথা বলছিলাম তখন এতটা ফগি ছিল না, জাস্ট ফোনটা ঢুকিয়ে বাইকটা স্টার্ট দেবো, দেখতে গিয়ে দেখি এটা হঠাৎ করেই এত ফগিটা চলে এলো, যে ঝর্ণাটাও হালকা হালকা দেখা যাচ্ছে। দেখো ক্যামেরায় কতটা আসছে কি জানি না, কিন্তু ক্যামেরাতেও ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে। উপর সামনাসামনি পুরো বোঝা যাচ্ছে, মানে এই পাহাড়টা অনেকটাই উঁচু, উপরে বরফ, বাট পাহাড়টা দেখা যাচ্ছে না, পুরো মাথাটা পুরো ঢেকে গেছে, পুরো পুরো কুয়াশা ভরে গেছে। এপারটা হঠাৎ করে দেখো পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, আস্তে করে অন্ধকার হয়ে গেছে। তো যতটা সম্ভব, এখনও 17 কিলোমিটার আছে, যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা হোটেলে গিয়ে কথা বলছি, টাটা। তো ফাইনালি গাইজ আমরা এই জাস্ট হোটেলে রিচ করলাম, এই এখনও ড্রেস আপও ছাড়িনি, ফ্রেশও হয়নি, জাস্ট হোটেলে রিচ করলাম, রিচ করে ভিডিও করছি। তো আজ মোটামুটি কালকের রাইডের থেকে, কাল পরশু রাইডের থেকে, যেটা গুরুদংবার গেছিলাম আর যেটা ওই লাচেনের যে রুট, ওই রুটের থেকে এটা অনেক ভালো রুট, অনেক ভালো রুট। আজকের যে 102 কি 5 কিলোমিটার যে গাড়ি চালিয়েছি, কিছু মনেই হয়নি ওই রুটের কাছে, অনেক ভালো রুট। তো আজকে এটাও খুব, রাইডটাও খুব ভালো হয়েছে, বাট একটাই কি আমাদের একটু লেট হয়ে গেছে, যার জন্য উপরে প্রচণ্ড ঠান্ডা, আর 12টার পরে ওয়েদার চেঞ্জ হয়, ওয়েদার চেঞ্জ হয়ে যাওয়ার পরে আসার সময় প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, বিশেষ করে গায়ে তো মানে মোটামুটি রেনকোট ছিল, রেন লাইনার উইন্টার লাইনার ছিল, তো অতটা প্রবলেম হয়নি। বাট হাতে যে গ্লাভস, হাত মানে নাড়াতে পারছি না, হাত সে লাল হয়ে সেই মানে হাতের আর সেন্স করতে পারছি না, এরকম অবস্থা। তো যাই হোক চলে এসেছি, নিচে নামতে আবার ঠিক হয়ে যাবে, চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের হোটেল রুম, এখন হোটেলের এই অবস্থা দেখে নিন, সব ওগোছালো হয়ে সব যেমন তেমন করে যেদিকে সেদিকে সব পড়ে আছে। আমার ভাই এসেই আগে বাথরুমে ঢুকে গেছে, ওর আগে বাথরুমে যাওয়ার। দেখে আমার গাড়িটাও একটু দেখিয়ে দিতাম আপনাদেরকে। তো এই হচ্ছে আমার সোনা, মানে যে আমাদের এতটা সাথ দিয়েছে, একটু জুম করে দেখা, এই যে এখানে নিচে পার্ক করা আছে,
আজকের আমি একটু পিছনে পার্ক করলাম, ওই সামনে ভেতরে ঢুকে পার্ক করলাম না, কারণ আরেকটা বাইকার গ্রুপ যেটা আমাদের সাথে লাচেন থেকে দেখা হয়েছিল, লাচেনের হোটেল থেকে, তো ওখান থেকে যেটা এখানেও এসছে, তো আলাপ হয়েছে একসাথে, ওরাও আসছে, তো ওরা একটু লেটে বেরোয়, তো আজকে সকালে গাড়ি বার করতে খুবই অসুবিধা হয়েছিল, কারণ ওদের 6টা গাড়ি পেছনে দাঁড় করানো ছিল, আবার মানে ওদেরকে জাগিয়ে গাড়ি ব্যাক করে তারপরে আবার আমাদের গাড়ি বার করতে হয়েছিল। তো আজকে ওই জন্য আমি আগে থেকে একটু পিছনে রাখলাম, যাতে ওদের গাড়িগুলো ঢুকে যায়, তারপরে আমি দরকার পড়লে এগিয়ে দেবো। তো কালকেও আমরা তাড়াতাড়ি বেরোবো, যাতে কালকে কোনো রকম অসুবিধা না হয়। তো আজকের ভিডিওটা আপাতত এই অবধি। একটা সারপ্রাইজ আছে, যেটা এখন অবধি আমরা নিজেরাও শিওর নয়। তো আজকের একটু ডিসকাশন করব, করার পরে সেইটা আপডেট আসবে, ওটা নেক্সট ভিডিওতে আপডেটটা পেয়ে যাবে। আপাতত ভিডিওটা এই অবধি। তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো ভরে ভরে, কোথায় ঠিক হয়েছে, কোথায় ভুল হয়েছে, কোথায় আরও ইমপ্রুভ করতে হবে নিজেকে, সেগুলো ভরে ভরে একটু কমেন্ট করো, আমাকে জানিও, তাহলে আমি সেই জিনিসটা আরও ইমপ্রুভ করতে পারবো। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিও, যাতে আমারও একটু হেল্প হয়, আর আপনারা এরকম মজার মজার ভিডিও আরও দেখতে পাবেন। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন, টাটা, বাই বাই। তো গাইজ আমরা এখন ফ্রেশ হয়ে পুরো রেডি হয়ে গেছি, তো এসে একটু ব্যাগ গোছাচ্ছিলাম, জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম। তো কালকে টাইম পাবো না, যেহেতু কালকে সকালে এখান থেকে কাটাও চলে যাব, কাটাও থেকে এসে জাস্ট লাঞ্চ করেই গ্যাংটকের জন্য বেরিয়ে যাব। তো কালকে টাইম পাবো না, তো আজকেরই গুছিয়ে গাছিয়ে রাখছিলাম। তো এখানে যেটা দেখানোর ছিল সেটা হচ্ছে এই একটা শল নিয়েছি, ওই ইয়ামথাং ভ্যালির ওই মিনি মার্কেট থেকে এই একটা শল নিয়েছি। এটা পড়েছে অ্যাপ্রক্স 500, আর ফ্যামিলির জন্য, মা বাবার জন্য। আর এই একটা স্টোল নিয়েছি, যেটার প্রাইস পড়েছে অ্যাপ্রক্স ওই 350 মতন। আর ভাইও একটা জিনিস নিয়েছে, যেটা একটু খুলে দেখা, ভাই আমাদের নিজেই আনবক্সিং করে দেখাচ্ছে, যেটা ওর বাড়ির জন্য, ওর বোনের জন্য। না না না, এটা আমার জন্য, বল তোর জন্য। এটা আমার উপরওয়ালার জন্য। আমার উপরওয়ালার জন্য। তো এই একটা ঘরে সাজানোর জন্য এটা অ্যাপ্রক্স ওই 250 টাকা মতন পড়েছে, বাট ডিসকাউন্ট হয়ে গেছে সব কটাতে, ডিসকাউন্ট আর বললাম না, ডিসকাউন্ট হয়ে যাবে, বাট এটা অ্যাকচুয়ালি প্রাইস। তো এর মধ্যেও ডিসকাউন্ট করেই নিয়েছি কিছু, মানে বেশি ডিসকাউন্ট হয়নি, সামথিং কিছু একসাথে নিয়েছি বলে সামথিং কিছু ডিসকাউন্ট করে দিয়েছে। আর একটা জিনিস, বাইরে নেমে গেছে বৃষ্টি, এখন বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি। আমরা হোটেলে ঢুকেছি তার কিছুক্ষণ, মানে আধা ঘন্টাও না, 15-20 মিনিট বাদেই বৃষ্টি নেমে গেছে, তখন থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে। ক্যামেরায় খুব বেশি জোরে বৃষ্টি হচ্ছে না, বাট বেরালে বোঝা যাচ্ছে না, এখানে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট বেরালে ভিজে যাবে মোটামুটি, এতটা বৃষ্টি হচ্ছে যে বেরালে ভিজে যাবে। তো বৃষ্টি নেমে গেছে, বাইরের ওয়েদারটা দেখো গাইস, পুরো গাইস মেঘলা, পুরো একদম মেঘলা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এই যে বৃষ্টি হচ্ছে, এই যে আমাদের ধন্য ভিজছে ওখানে। তো গাইস এই অবধি, চলো টাটা।